এত সুন্দর নবী, এত মহানবী আমার, ওই নবীর উম্মত তো আমরা হয়েছি, ওই নবীর পথ অনুসরণ করার কথা তো আমার আল্লাহ বললেন। তাইলে বাবা ওই নবীর পথ সারিয়া সারিয়া আজকে কেন জাহান্নামের দিকে যাও রে বাবা? একটা বার চিন্তা করো না, তোমার কারণে আমার কারণে তোমার আমার বাবার কবরে আযাব হয়। এত সুন্দর সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আব্বাজান রাইখা গেছে। ওরে নবীর উম্মত, আজকে তো এই এলাকার অনেকের বাবা অন্ধকার কবরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকের মা অন্ধকার কবরে আছে না নাই? অনেকের আম্মাজান অন্ধকার কবরে, অনেকের আব্বাজান অন্ধকার কবরে। ও নবীর উম্মত, যেই মা যেই বাবা তোমার জন্ম দিয়া, যেই মা তোমার জন্ম দিয়া আজকে অন্ধকার কবরে আছে, বলো বাবা তুমি যদি গুনাহ করো তোমার মায়ের কবরের হালাত কেমন হবে? তুমি যদি গুনাহ করো কেমন হবে? তোমার জন্য যেই মা দিনের পর দিন, তোমার জন্য যেই বাবা দিনের পর দিন এত পরিমাণ কষ্ট করেছে, আজকে তোমার গুনার কারণে, আজকে তোমার অপরাধের কারণে তোমার মা বাবার কবরে আযাব হয়। এরে বান্দা, একটু কি মায়া হয় না মা বাবার জন্য দোয়া করতে? যারা মা হারাইছো রে, যারা বাবা হারাইছো, আজকে বুঝো গো মায়ের কত ব্যথা, বাবার কত ব্যথা আজকে বুঝো। এই ময়দান থেকে তো অনেকে রাতের বেলা বাড়িতে যাবে। আরে রতনপুরের মানুষ, এই ময়দান থেকে তো অনেকে বাড়িতে যাবে, গিয়া দেখবে আম্মা জান দাঁড়াই আছে। এই ময়দান থেকে তো অনেকে বাড়িতে যাবে রে, গিয়া দেখবে আব্বা জান দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে। আরে যার নাই রে সে তো গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ। যার বাবা নাই রে, যার মা নাই রে, গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ। বিবিরে আপন মনে করছে, সন্তান রে আপন মনে কইরা দুনিয়ার চিন্তা নিয়া নিয়া টাকা কামাইলো, হারাম হালাল বাঁচে নাই, হালালের দিকেও চিন্তা করে নাই। যেই মানুষটা বিবির জন্য সন্তানের জন্য এত কিছু করলো, আজকে বাড়ির মধ্যে গিয়া দেখবে রে বিবি দরওয়াজা লাগা ঘুমায়। যদি ওই জায়গায় আম্মাজান থাকতো, যদি ওই জায়গায় আব্বাজান থাকতো, ঘুমাইতো না। কারণ আমার জাদুমণি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি সন্তান ঘুমাইব না। আরে আল্লাহর বান্দারা, মাঝে মাঝে সব সময় তো বাড়িতে যাইতে পারি না, রাতের বেলা যদি সকালে ফোন দিয়া বলি মা আজকে রাতের বেলা বাড়ির মধ্যে ফিরবো, গিয়া দেখতাম আমার আব্বা জান দরওয়াজায় বসে রইছে। আব্বা জানকে দেখতাম রে দরওয়াজার মধ্যে বসে রইছে। আমার গলার একটু আওয়াজ পাইলে রে আমার বাবাই বলতো বাবা তুমি কি আসছো নাকি? আজকে অনেক দিন হইয়া যায় বাড়ি যাই রে, বাবার ডাক শুনি না। আজকে অনেক দিন হইয়া যায় রে রতনপুরের মানুষ, বাবার ডাক শুনি না। বাড়ি থেকে যখন বের হইতাম আমার বাবা বাজার পর্যন্ত আমারে দিয়া যাইত, টাকা দেখতাম আমার মা ওই বাড়ির দরওয়াজার মধ্যে দাঁড়ায় থাকতো। আমার মার দেখতাম গেটের মধ্যে দাঁড়ায় থাকতো। এখনো থাকে রে, যার মানাই রে বলো কে গেটের মধ্যে দাঁড়ায় থাকে? এর সন্তান আজকে যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, অন্ধকার কবরে রেখে আসছো,
ওই বাবার চেহারা দেখো না। আমার মোবাইলে বিদেশ থেকে এক আল্লাহর বান্দা ফোন দিয়ে বলে, হুজুর আপনার যখন মায়ের আলোচনা করে আমি আপনার আলোচনা শুনছি, হুজুর গো বিদেশে আসার পর আমার বাবারে হারিয়ে ফেলছি। আজকে 4-5 বছর বিদেশের জমিনে কাটাই, আমার মারে হারিয়ে ফেলছি। যেই মা মানুষের ঘরে খাটিয়া খাটিয়া আমারে মানুষ করেছে, যেই বাবা মাথার গায়ে ফালায়া ফালায়া আমারে মানুষ করেছে, যেই বাবা সন্তানের জন্য মানুষের কাছে বকা শুনে, যেই বাবা সন্তানকে মানুষ করার জন্য পরের বাড়িতে কাজ করে, যেই মা মেয়েটাকে মানুষ করাইবার জন্য নিজে ভালো একটা পোশাক পরে না, যেই মা নিজে না খাইয়া সন্তানটারে খাওয়ায়, যেই বাবা নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছে, একটু আব্বা বলে ডাকবে, একটু আম্মা বলে ডাকবে, একটু দোয়া করবে। কারণ আমার নবী বলেন, কেউ যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন ওই বান্দা এই কথা বলে যখন মা বাবার জন্য দোয়া করবে, চোখের পানি নায়ের আগায় আসার আগে আগে আল্লাহ তার মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনওয়াতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহর নবী বলেন, কেউ যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, বান্দার আমলনামার খাতা বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস তার কবরে পৌঁছে। একটা হলো সদকাতুল জারিয়া, কেউ যদি 1 টাকা আল্লাহর ঘরে দান করে, ইয়াতীমদের রাস্তায় দান করে, আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে। 2 নাম্বার, এমন ইলম বান্দা শিখলো, অন্যকে শিখাইলো। আমার পাশে তো ইংলিশ স্যার, যদিও স্যার আরবি নিয়ে গবেষণা করে আমার মনে হয়, কারণ আমার স্যারের কথাটা অনেক ভালো লাগছে। হায়রে, যদি ওই স্যারও যদি একটা শব্দ দুনিয়ার কাউরে শিখা যায়, নবী বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দটা শিখা দুনিয়ার জমিন থেকে যায়, বান্দা আমল করলে যেই সওয়াব পাবে ওই বান্দা শিখানোর কারণে তার কবরে পৌঁছতে থাকবে। 3 নাম্বার, কেউ যদি নেককার সন্তান রাখিয়া যায়, ওই নেককার সন্তান যখন দোয়া করবে তার মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আল্লাহ কবুল করে বলো না আমিন। না ঠিক আছে, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, যে উম্মতের জন্য আমি মুহাম্মদ তায়েফের জমিনে মাইর খাইলাম, উহুদের জমিনও মাইর খাইলাম, যে উম্মতের জন্য আমি কোনোদিন 1 বিন্দু পরিমাণ বদদুয়া দেই না, 1 বিন্দু পরিমাণ। মুসলমান ইমানদার, ওই মায়ার নবী বলে, জিবরাইল, আমার গুনাহগার উম্মত এই জমিনের মধ্যে থাকবে, আর আমি মুহাম্মদ আরশ আজিমে থাকবো। না না, আমার গুনাহগার উম্মত যেই জমিনে থাকবে, আমি মুহাম্মদ ওই জমিনে থাকতে চাই। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন, মদিনায় সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। মাইকা পড়ার কোথায় এই মাইকটা শীষ মারে কেন? একটা মাইক শীষ মারে, রিভার্ব দিতে বল আর শীষটা কমাইতে বল।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا রতনপুর পশ্চিম পাড়া পাঞ্জেগানা মসজিদ ও মুক্তব নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনার খান সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে অনেক সুন্দর আলোচনা করেছেন হযরত আল্লামা মাওলানা হাফেজ তরিকুল ইসলাম হানাফি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মিল্কি সাহেব, সহসভাপতি অত্র মসজিদ ও সিনিয়র ইংরেজি শিক্ষক রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি শাহজাহান সাহেব, সার্বিক সহযোগিতা আছেন মফিজউদ্দিন স্বপন, জাহিদ খান মিহির, জনাব মোহাম্মদ রিপন, কাজী মোহাম্মদ নাইম, সারওয়ার হোসেন, কাজী শরীফউদ্দিন, জাকির খান, কাজী সোহাগ সাহেব, যিনি মাহফিল পরিচালনা আছেন সম্মানিত হাফেজ সাহেব আবিদুর রহমান সাহেব, হাফেজ মাওলানা মনির হোসেন সাহেব সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মহিয়ান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, মারামারি হানাহানি কাটাকাটির জামানায় রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবহাওয়া খারাপের মাধ্যমেও জান্নাতের বাগানে এনেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহেন শাহ মদিনা নূরে মুজাসসাম ফখরে দো জাহান নূর নবী তরানে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র
কালামে শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ওই আয়াত ও হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। সেই পর্যন্ত ধৈর্য সহকারে বসতে পারবেন তো? গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে। কোথায় ছিল? সিলেট। সেখান থেকে আইসা নামছি ফজরের আজানের আধা ঘন্টা আগে। কন্টিনিউ প্রোগ্রাম চলতেছে। সিলেটে বহুত প্রোগ্রাম করেছি এই বছর। আপনাদের মোল্লা তো আমি কয়েকদিন আগে দুইটা প্রোগ্রাম করে গেছি, আজ থেকে 15-20 দিন আগে মনে হয়। আবার নবীনগর ইয়াতে যাব। তা আসলে কন্টিনিউ আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা এত রাত্রে মাইক ধরি না, বিশেষ করে মাঝে মাঝে ধরতে হয়। আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টা, হাইট গেলে 9:30 মাইক দিয়েছেন 10টার অনেক পরে। যাক, আমার দুঃখ নাই, আগামীকালকে আবার যাইতে হবে আরেক অনেক দূর প্রোগ্রাম। তা আপনাদেরকেও কষ্ট দিব না ইনশাআল্লাহ, কারণ ও আর সারা রাত ছুঁইয়া যদি আমল না করি, ফজর না পড়ে লাভ আছে বলেন? একটু আমার সাথে জবাব দিতে পারবেন তো? জবানটা দিয়া কথা বলতে পারবেন তো? কারণ মাহফিল তো আর সারা বছর প্রতিদিন হয় না। হয় আব্বা জানারা হয়, আপনারা আমাদের খুবই মহাব্বতের মানুষ, পরিচিত মানুষ, বেশি দূর না। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি না? আর কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া ছিল, ঠিক কিনা বলেন? এখন না ভাগ করা হয়েছে, আমরাই তো, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের ঘরের মানুষ, আপনাদের সাথে যে কোনো ভাবে কথা বলতে পারি, কোনো মাইন্ড আছে বলেন? আমরা যদি সারা রাত যদি বসে আলোচনা শুনি আর বক্তব্য দেই, যদি এখানে আমাদের হেদায়েতের কোনো কাজে না আসে, কোনো লাভ হবে বলেন? হেদায়েতের মালিক কে? রাইতের 12টা বলেন আর 1টা বলেন 3টা বলেন, যদি আমি আলোচনা করি কোনো লাভ আছে বলেন? যদি আমি না আমল করি, যদি এই অনুযায়ী যদি আপনারা আমল না করেন, লাভ আছে? কোনো তো লাভ নেই। আলোচনা শর্ট হোক, কম হোক, কিন্তু এটা তাসির হতে হবে। হ্যাঁ, এটাই মূল বিষয়। আমাকে আপনাকে আলোচনা শুনে আমল করতে হবে, নিয়ত পরিষ্কার রাখতে হবে। হুজুর কি টপিকস কথা বলেছে, কি বিষয় আলোচনা করেছে, আমি একটু শুনি, দিছি জানাব, আমি আমল করব, নিয়ত পরিষ্কার করে বসেছি। একটা যদি আমলের কথা বলে, একটাই পালন করেন, বেশি দরকার নেই। বেশি দরকার আছে? হাসরের ময়দানে বাপ কে কোন উসিলাতে জান্নাত পাবে বলা যায় না। বলা যায়? নামাজ পড়লেই যে একবারে জান্নাতি হয়ে যাবে কোনো গ্যারান্টি আছে? হজ কইরেই যে 13 বার হজে গিয়া হাদিসাব লাগাইবে নামের আগে কোনো লাভ আছে? যদি আল্লাহ মাফ না করে, আল্লাহ কোন উসিলাতে বান্দাকে জান্নাত দিবে বলা যায় না, ঠিক কিনা বলেন? উসিলা লাগবে কিনা? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? সকল ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আর আজকে এখান থেকে একটা স্লোগান দিয়ে আপনারা ওই আল্লাহকে স্মরণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ কবুল করে, বলো না আমিন। ভাইরা আমার, আমরা কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে কথা বলবো। মানতে অসুবিধা আছে? কোরআন কার কিতাব? আর জোরে বলেন, কার কিতাব? আমি শুধু আজকে একটু কষ্ট দেব, একটু মন খারাপ করেন না, একটু কথা বলেন আমার সাথে। এই জন্য আপনাদেরকে সামনে আনছি। রাগ করলেন তো আব্বা জানেরা? রাগ করলে কিছু করেন না, আমি আপনাদের ছেলের মতন, আমি আপনাদের ছেলের মতন, ভাইয়ের মতন। প্রথমে বলেছি কোরআন কার কিতাব? নাজিল করছে কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে। তাহলে আল্লাহ তো কোরআন দিয়েছে বান্দাকে সঠিক রাস্তায় থাকার জন্য, ঠিক কিনা বলেন? বান্দা যেন সঠিক রাস্তায় থাকতে পারে, বান্দা যেন দুনিয়ার জমিন থেকে আমল করে আসতে পারে। আল্লাহ ওই হাসরের ময়দানে আখিরাতের জন্য দুইটা জিনিস রাখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আছে না নাই? যদি ভালো আমল পায় জান্নাত, আর খারাপ হলে জাহান্নাম। তা আমাদের জান্নাত লাগবে কিনা? কবরে ভালো একটা শান্তির জায়গা লাগবে কিনা? ওই অনুযায়ী আমল করা লাগবে কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভাইরা আমার, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। আর যত ঘটনা আছে, পুতুল কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, নয় রে পুতুল নয় রে সে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মুস্তাফা নবী।
ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এই কোরআন আল্লাহর কিতাব ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ উম্মতের মাঝে সব কিছু বলে গেলেন, ব্যাখ্যা দিয়া গেলেন। এটা পুরাতন কিতাব, এটা কোনো নতুন কিতাব না, ঠিক কিনা বলেন? এটা গবেষণা করলে নতুন নতুন কিছু টপিকস বাইর হয়, তথ্য বাইর হয়। আর কোরআনটাই হলো গবেষণার বিষয়। কোরআনটা কি? গবেষণার বিষয়, বুঝার বিষয়। আর বুঝে আমল করতে হবে, এটাই উম্মতের জন্য ফরজ। যদি আপনি কোরআনে গবেষণা না করেন, হাদিসে গবেষণা না করেন, তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করবেন? এই জন্য কোরআনের মধ্যে যা আছে সব কি পুরাতন না বাবা? নতুন কোন তথ্য আছে? ১৫০০ বছর আগে যা আছে তা তো এখনো আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এরে নবীর উম্মতের দল, এমন একটা কিতাব আল্লাহর কোরআন, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করলে, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, যার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, যদি একটু বিন্দু পরিমাণও সন্দেহ করা হয় ঈমান চলিয়া যাবে। এটার মতো সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটার মতো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই রে বাবা। জবাব দিবেন এই একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ১০৪ খানা কিতাব নাজিল করলেন রে বাবা। তার মধ্যে 4টা দামি দামি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ওই 4টার ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বশ্রেষ্ঠ বানাইলেন। সুবহানাল্লাহ। ১০৪ খানা কিতাব আমার আল্লাহ বানাইলেন, আর এর ভিতরে 4টা সর্বশ্রেষ্ঠ। 4টার ভিতরে আবার আমার আল্লাহ একটাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিলেন, আর ওইটার নাম হলো আল কোরআন, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো ভুল নাই। নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়েছে, কেমন কিতাব তোমাদের উপরে নাজিল করেছে মুসলমান। নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যত কিতাব নাজিল করেছেন, একটা কিতাবও নাজিল কইরা আমার আল্লাহ বলে নাই যে এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এত কিতাব নাজিল করলেন, কোন কিতাবের বেলা আমার আল্লাহ বলে নাই। কিন্তু আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে আমার আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ নেয়, এটা কোনো ক্ষতি করতে পারবে বলেন? ক্ষতি করার মতো কোনো লোক আছে? যারা ক্ষতি করতে যাবে তারা ধ্বংস হবে কিনা বলেন? দুনিয়ার জমিনও হবে, আখিরাতের জমিনও হবে। ও মুসলমান ইমানদার, অতএব ওই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেককে চলতে হবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বোত্তম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করে চলাফেরা করবে। তো আমাদের সকলেরই উচিত তাকওয়া অর্জন করে চলাফেরা করা। আমাদের সকলেরই উচিত আল্লাহর কাছে প্রিয় হওয়া। দরকার আছে না নাই? প্রিয় হতে হবে কার কাছে? বিবির কাছে যেমন আপনি প্রিয় হতে চান, বিবির কাছে যেমন স্বামী স্মার্ট থাকার জন্য কত দামি দামি পোশাক পরে, কত পারফিউম ইউজ করে, আবার বিবি দেখবেন স্বামীর কাছে প্রিয় হওয়ার জন্য কত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, কত সুনবাউডার লাগায়, কত মেকআপ করে কিনা বলেন? দুনিয়ার জমিনের মধ্যে যদি এমন কোয়ালিটি হয়, একজন ওস্তাদের কাছে একজন ছাত্র প্রিয় হতে চায়, একজন ছাত্রের কাছে একজন ওস্তাদ প্রিয় হতে চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ওই বান্দা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই বান্দাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। বলে কোন বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিনের মধ্যে চলবে, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় থাকলে কি হবে? আল্লাহ জবাব দিয়ে সূরা রহমানের মধ্যে বলে দেন ওয়ালিমান খাফা মাকামা জান্নাত, ওয়ালিমান খাফা মাকামা জান্নাতি মাকাম
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে ভয় রেখে চলবে তাদের জন্য আমি আল্লাহর কাছে দুইটা জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাদের জন্য কি জান্নাতুল ফিরদাউস আছে না নাই? ওই জান্নাত লাগবে কিনা বলেন? তো লাগতে হলে কি লাগবে? আমল লাগবে কিনা বলেন? ও নবীর উম্মত, দুনিয়ার জমিন চিরস্থায়ী না রে বাবা, চলে যেতে হবে। ইতিহাস খুঁজে দেখেন, আপনার আগে আপনার দাদাই চলে গেছে, আপনার আগে আপনার বাবাই চলে গেছে। আমারও দাদা দুনিয়ায় নাই, আমারও আব্বাজান দুনিয়ায় নাই, আমাকে এই জমিন থেকে চলে যাইতে হবে। গ্যারান্টি নাই কেউ এই জমিনের মধ্যে থাকবে। থাকার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে পাঠায় নাই। মুসলমান, আমরা জানি চলে যাব, তারপরও আমাদের ভিতরে মরণের ভয় নাই। আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর প্রথম ঘাঁটি হবে কবর, ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই আজিমুশা সুন্নি মহাসম্মেলন সাজিয়েছেন। কবর আমাদের প্রথম ঘাঁটি। মৃত্যুর পরে, মৃত্যুটা এত কঠিন, আর মৃত্যুর পর কবর হবে আমাদের প্রথম ঘাঁটি রে বাবা। কবরের পুঁজি নিয়ে যদি না যাইতে পারি, তাহলে দুনিয়াতে শাস্তি যদি আমার আল্লাহ নাও দেয়, বান্দার মহাব্বতে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আর ওই কবরের হিসাবটা হবে বড় ভয়ানক। বলে কেমন ভয়ানক হবে? কেমন ভয়ানক হবে? আল্লাহর নবী বলেন, উম্মাত, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যায়, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ কেউ যদি গুনাহ নিয়া অন্ধকার কবরের মধ্যে যায়, আল্লাহর নবী বলেন ওই গুনাহগারের কবরে আযাবের ফেরেশতা চলে আসবে। এমন আযাবের ফেরেশতা যে কানে শোনে না, যে চোখে দেখে না, যে ব্যক্তি অন্ধ। এর নবীর উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যদি ওস্তাদ ছাত্ররে মারে, কিন্তু একটা দুইটা তিনটা বাড়ি দেওয়ার পর দেখবেন মায়া লাগে কিনা বলেন? এরপরে আর মারতে চায় না। মা দেখবেন সন্তানকে মারে, দ্বিতীয়বার আঘাত করে, তৃতীয়বার আর আঘাত করতে চায় না। কেনই বা আঘাত করতে চায় না? বলে মায়ের মায়া লাগিয়া গেছে, সন্তান রে মারা যাবে না। বাবার মায়া লাগে, বাবার মায়া লাগে, সন্তানের প্রতি আঘাত করতে চায় না। দুই একটা বাড়ি দেওয়ার পর, আঘাত করার পর তার অন্তরের মায়া লাগিয়া যায়। দুনিয়ার জমিনে মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ থাকতেই পারে, যত শত্রু দামি থাকুক না কেন, তারপরও দেখবেন একটা আঘাত দুইটা আঘাত করার পর তার ভিতরে মায়া লাগিয়া যায়। রহমত আছে না নাই? ও নবীর উম্মত, কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যান, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে এমন একটা ফেরেশতা আসবে যে কোনোদিন শুনেও না, যে চোখেও দেখে না, যার ভিতরে মায়া কি জিনিস ওই অনুভূতি হয় না, ওই জিনিসটা তার ভিতরে হয় না। সে তো শুনে না, পিটতে থাকে, মারতে থাকে, হাতুড়ি দিয়া এমন জোরে আঘাত করতে থাকে। আল্লাহর নবী বলেন এত জোরে 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 আঘাত করবে, দুনিয়ার কেউ সেই আঘাতের শব্দ শুনবে না, একমাত্র পশু পাখিগুলা ওই বান্দার চিৎকারের আওয়াজ শুনবে। বদির নামক ফেরেশতা, মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ আসবে। কয়টা সাপ? 70 থেকে 99টা বিষাক্ত সাপ আসবে। কার কবরে? মুমিন না বেঈমান? গুনাহগার, কথা বলেন ঠিক কি না? গুনাহগারের কবরের মধ্যে যে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যাবে তার কবরের মধ্যে হবে। ও নবীর উম্মত, নবী বলেন ওই 99টা সাপের কোনো একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফালাইতো, শুধু শ্বাস ফালাইতো, দুনিয়ার জমিনে খাওয়ার মতো কিছু থাকতো না। বলে কারণ কি? কারণ হলো এটার বিষাক্ত এত কঠিন, এটার বিষের পাওয়ার এত কঠিন, এটার বিষের শক্তি এত কঠিন। আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে তো
70 থেকে 99টা সাপ যাবে আর গিয়া তাকে আক্রমণ করবে। বান্দা যদি গুনাহগার হয় বান্দার কবরের হালাত কেমন হবে রে বাবা বালা বুঝো। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইলো, হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইলো, হযরত আলীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তাকায় দেখেন তাদের কোনো গুনাহ নাই, এরপরও তাদের ভিতরে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জান্নাত জাহান্নামের ভয়। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, হযরত উসমান কবর দেখলে কান্না শুরু করে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করত, উসমান সারাক্ষণ ধরে তোমার সঙ্গে হাঁটা চলা করেছি, কোথাও তোমাকে কান্না করতে দেখলাম না, আর যেই জায়গায় তুমি কবর দেখো ওই কবর দেখলে তোমার কান্না শুরু হয়ে যায়, কারণ কি বলো? উসমান ডাক দিয়া বলে, ও নবীর আশিক, এর নবীর উম্মত, আমি উসমান তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমার আল্লাহ আমলকে পছন্দ করিয়া আমি উসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তবে আমার গুনার কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, আমি উসমানকে যদি আবার জাহান্নামের সার্টিফিকেট দিয়া দেয়, আর আমি যদি উসমান গুনাহগার হইয়া যাই, আমি উসমান যদি আল্লাহর কাছে দোষী হইয়া যাই, তাহলে শুনিয়া রাখো মৃত্যুর পর, আমার মরণের পর আমি উসমানের প্রথম ঘর হবে কবর, যেই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই, যেই কবরটা হবে অন্ধকার কবর, বাস বাগানের নিচে মানুষটাকে রেখে আসবে। ওরে নবীর উম্মত, কেউ মরণ থেকে লুকাইতে পারবে না রে বাবা। তুমি যদি বলো আমি গুনাহ করেছি, আমি মরণ থেকে বাঁচবো না, না, কবি ডাক দিয়া বলে মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। এই জমিনের মধ্যে যদি মরণ থেকে বাঁচতে পারতো ফেরাউন, নমরুদ, আবু জাহেলে পারতো, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সময় থাকতে ইবাদত করতে হবে, সময় থাকতে আমল করতে হবে, হবে কিনা বলেন? হযরত উসমান বলে আমার ভয় হয়, কারণ আমার কবর অবস্থা যদি খারাপ হয়ে যায়। ও মুসলমান ইমানদার, ওই কবরের এত কঠিন আযাব, আল্লাহর নবী বলেন আমি যখন কবরের বর্ণনা করতাম, আযাবের বর্ণনা করতাম, সাহাবাই কেরাম চতুর্দিকে তাকাইতেন আর তাকায় তাকায় দেখতেন, কান্না করতেন। নবী বলেন কেন কান্না করব? বলে নবী আমার ভয় হয় যদি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে ধরে। হযরত আবু বকর যখন পশু পাখি দেখতেন, গাছপালা দেখতেন, কান্না শুরু করে দিতেন। কেনই বা কান্না করতেন? পশুর দিকে তাকাইয়া বলতেন তোমরাই ভালো। অন্যান্য লোকেরা বলতো কেনই বা তাদেরকে ভালো বলেছ, দুনিয়ার জমিনে তো তুমি সর্বশ্রেষ্ঠ জাতি। আবু বকর বলে কারণ এই জন্য ভালো বলেছি, তার হাসরের ময়দানে কোনো হিসাব হবে না, হিসাব হবে একমাত্র ইনসান আর জিনের, ঠিক কিনা বলেন? হিসাব হবে কার? জিন ইনসানের হিসাব হবে, আর কারো হিসাব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন আমল করে আসো, যারা ঈমান এনেছো আর আমল করেছে তাদের জন্যই তো জান্নাত। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দা কবরের পুঁজি নিয়ে আসো, হাসরের পুঁজি নিয়ে আসো, কারণ হাসরের ময়দানে বান্দার আমলনামার খাতা বান্দার কাছে দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা
ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবে, বান্দা তোমার আমলনামার খাতা তুমি পড়ো, কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করিয়া আসছো। মায়ার নবী বলেন, উম্মত যদি খারাপ কাজ করিয়া যাও, কেউ নাই হাশরের ময়দানে তোমার হিসাবের জন্য দাঁড়াবে। দুনিয়ার সবাই সবাইকে আপন মনে করে, বাবা সন্তানকে আপন মনে করে, সন্তান বাবাকে আপন মনে করে, কিন্তু না না, হাশরের ময়দানে সবাই পালাইয়া যাবে একজন আরেকজনকে ছাড়িয়া। ওই দিন ইয়া নাফসি নিজের চিন্তা নিজে করতে হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাবেন না, বান্দার ধন সম্পত্তির দিকে তাকাবেন না। সাহাবায়ে কেরাম বললেন, নবী তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাইবে বান্দার? আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, বান্দার কলবের দিকে তাকাবে, বান্দার আমল নামার দিকে তাকাবে। কোন দিকে তাকাবে? কলবের দিকে আর আমল নামার দিকে তাকাবে, বান্দার চেহারার দিকে তাকাবে না। এই চেহারা দিয়েছে কে বলেন? আমাদেরকে সুন্দর বানাইছে কে? আল্লাহ সুন্দর বানাইছে। ও মুসলমান, তুমি যদি বলো বান্দা কালো, বান্দাটা সুন্দর, বান্দার দিকে চেহারার দিকে বুঝি আল্লাহ তাকাইবে? না না না, বান্দার অন্তরের দিকে আমার আল্লাহ তাকাইবে। বান্দার অন্তরের মধ্যে তাকওয়া কেমন, বান্দার আমলনামার খাতার দিকে তাকাইবে। বান্দার আমলনামার খাতা কেমন আছে, ভালো না খারাপ? ও মুসলমান, আফ্রিকার দিকে তাকান, মানুষগুলা কালো। হাবশীর বেলালের কথা কে না জানে রে? ওরে রতনপুরের মুসলমান, হাবশীর বেলাল কালো ছিল, সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর কাছে প্রিয় ছিল কিনা বলে? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। ওই বেলালকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। বেলালের আযান আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে। কেনই বা হয়েছে? কি কারণে হয়েছে? তাকওয়ার ভয় ছিল অন্তরে। আল্লাহ তো বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে। সুবহানাল্লাহ। ওই হাবশীর বেলাল, মুয়াজ্জিন বেলাল, যেই বেলালের আযান এত সুন্দর, যেই বেলালের আযানের জন্য ফেরেশতারা পর্যন্ত পাগল, আমার আল্লাহ পাগল। যেই বেলাল কালো বেলাল, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল রে বাবা। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন, কিন্তু হযরতে বেলাল আযান দেওয়া শুরু করলেন। অন্যান্য লোকের অবজেকশন শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল তো আযানের মধ্যে একটু ভুল করে। বলে কি ভুল? হযরত বেলালের জিহ্বাটা একটু ছোট ছিল। কি ছিল বলেন? ছোট ছিল। হযরত বেলালের জিহ্বা একটু ছোট ছিল, জিহ্বার মধ্যে আবার আঘাত করেছে বেঈমান কাফেররা। মুআবিয়া, উমাইয়া হযরতে বেলালকে এত পরিমাণ আঘাত করেছে। উমাইয়া হযরত বেলালকে যন্ত্রণা দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। এই আক্রমণের কারণে হযরত বেলালের জিহ্বা দিয়া কথা বলতেন একটু তোতলাইতো, আর সঠিকভাবে কথা বলতে পারতো না। হযরত বেলাল আযান দেয়, মসজিদের মধ্যে আশহাদুর জায়গায় আসাদু বলে, সিনের জায়গায় সিন উচ্চারণ করে। এই জন্য সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আমরা চাই না হযরত বেলাল যা, কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। মায়ার নবীকে বললেন, বেলালকে না করে দেন গো, মসজিদে নববীর মধ্যে যেন আর আযান না দেয়। আল্লাহর নবীও হযরতে বেলালকে না করতে পারে না, কারণ বেলালের আযান তো আমার আল্লাহ স্বয়ং ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল, যদিও মানুষটা কালো। ওই হযরতে বেলাল আযান দেয়, আল্লাহর নবী বলে, বেলাল আগামী কাল ফজরের আযান তুমি দিবা না। কে দিবে? অন্য সাহাবায়ে কেরাম দিবে। হযরত বেলাল মসজিদের এক পাশে গিয়া কান্না শুরু করেছে।
সারা রাত ধরে হযরতে বেলাল কান্না করে, ও দয়ার মালিক, কালো বানাইছো দুঃখ নাই, উমাইয়ারে দিয়া মাইর খাওয়াইছো আমার দুঃখ নাই। মালিক আমার দুঃখ নাই গো, আমি বেলালকে কালো বানাইছি, আমার এত দুঃখ নাই। কিন্তু দুঃখ গো, আমি যেই বেলাল আজান দিতাম, নবী আমার আজান পছন্দ করত, যেই নবী এত ভালোবাসতো, আজকে বুঝি আজান আর দিতে পারবো না। মসজিদের মধ্যে একটা পাশে কান্না শুরু করলো। ফজরের ওয়াক্ত হয়ে গেল, অন্য এক সাহাবী আজান দিল মসজিদের মধ্যে, কিন্তু সময় চলে যায়, আকাশের মধ্যে সূর্য উদিত হয় না। কি ব্যাপার? আল্লাহর নবী মায়ার নবী মসজিদের মধ্যে বসে রইলেন, সূর্য উঠে না। সাহাবায়ে কেরাম বলে, নবী আজান দিয়েছি, ঘন্টার উপরে হয়ে গেল, সূর্য উঠতেছে না কেন? অন্ধকার কাটতেছে না কেন? সুবহে সাদিক যাইতেছে না কেন? আল্লাহর নবীও ভয় পেয়ে গেলেন, কারণ কি না জানি। আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করলেন এই কাজটা। সাথে সাথে কিছুক্ষণ পর জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর গিয়া বলো, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে, আমি আল্লাহ এই আকাশের মধ্যে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠাবো না। আমার নবীর গিয়া বলো, বেলাল কালো হতে পারে, জিব্বার কারণে বেলালের সামান্য ভুল হতে পারে রে, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের আজানটাই সবচেয়ে বড় মধু। দিয়া বলো, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে রে, ততক্ষণ পর্যন্ত আকাশে সূর্য উঠবে না। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামকে জানা দিলেন, যাও বেলাল রেডি আসো। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল তোমার জন্য সুখবর, সুসংবাদ, কারণ তোমাকে তো আমি মুহাম্মদ নিষেধ করতে চাই নাই। সাহাবায়ে কেরামের অভিযোগে এমন হয়েছে, তবে আল্লাহ তোমার আজান পছন্দ করেছে বেলাল, আর কষ্ট পেতে হবে না রে, এসে যাও, আজান দাও, আজান দাও। তুমি না আজান দিলে আকাশের মধ্যে সূর্য উঠবে না। ও নবীর উম্মত, বুঝাইতে চাইলাম কি রে বাবা, তাকওয়ার এত দাম, তাকওয়ার এত দাম, এত মূল্য, এই জন্য অন্তরে ভয় নিয়ে চলবেন রে বাবা। কখন দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হয়, মরণ কার কখন হয় বলা যায় না, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? কার মরণ কখন হয়, ঘুমের মধ্যে কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, তুমি যে বাঁচবা বলো বাবা, কোনো গ্যারান্টি আছে না। তাইলে তোমার মরণ কখন হবে তাও তো গ্যারান্টি নাই, তওবা করবা যে তারও তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা? তওবা হে নাসুহা, এটা কেমন তওবা? আল্লাহ বলেন, একনিষ্ঠতাভাবে ইখলাসের সহিত তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, গুনাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো গফফার। কিন্তু বান্দা তুমি যদি বলো বুড়া হইয়া তওবা করবা, বুড়া হইয়া তওবা করবা, কোনো গ্যারান্টি নাই রে বাবা। অতএব প্রতিনিয়ত তওবা করো, আর আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এর নবীর উম্মত, মরণ কাউকে সার দিবে না রে বাবা, তবে দুনিয়ার জমিন থেকে ওই আমল নিয়ে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ 63 বছর জিন্দেগির মধ্যে একটা হালাল একটা হারাম খাবার খাই নাই, প্রত্যেকটা সময় হালাল ভক্ষণ করেছি। আমাদের হালাল খাওয়া দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার মায়ার নবী 63 বছর জিন্দেগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলছেন? কথা বলেন, একটা মিথ্যা কথা বলছেন? একটা মিথ্যা বলেন নাই। কোনদিন একটা হারাম খাইছে বলেন? হারাম খায় নাই। আল্লাহর নবী কোনো সুদে টাকা লাগাইছেন বলেন? লাগায় নাই। অতএব বাবা, আমাদের মধ্যে ওই কালচার কোত্থেকে আসছে?
তাইলে আমরা শয়তানের পথ অনুসরণ করে কিনা? শয়তানের আলামত আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ বান্দা, তোমরা হালাল ভক্ষণ করো, হারামের কাছে দিরো তোমরা যেও না। যেই জায়গায় আমার আল্লাহ হালাল খাওয়ার জন্য বান্দাকে বললেন, কিন্তু বান্দা হালাল ছাড়িয়া হারামের মধ্যে লিপ্ত আছে না নাই? আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। দাগ আছে বলেন? 63 বছর জিন্দেগিতে যার চরিত্রের মধ্যে দাগ নাই, ওই মায়ার নবীতে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসাআনি ফাকাদ আবা। আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমার উম্মতের সবাই জান্নাতি, আবার কিছু উম্মত জাহান্নামী। সাহাবায়ে কেরাম জবাব দেয়, নবী আমার, কারা জান্নাতি কারা আবার জাহান্নামী? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসাআনি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, উম্মত, যারা আমি নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতি। আর যাদেরকে আমি নবী সঠিক রাস্তার কথা বলেছি, যারা মানবে না, অনুকরণ করবে না, অনুসরণ করবে না, আমি রাসূল যেই পথে গিয়েছি, আমি রাসূল যেই পথে দ্বীনের দাওয়াত দিয়েছি, যারা ওই পথ ছাড়িয়া শয়তানের রাস্তায় ঘুরবে, নেশার আড্ডায় পড়ে থাকবে, জুয়ার আড্ডায় পড়ে থাকবে, কবরের যার ভিতরে ভয় নাই, আল্লাহর নবী বলে তারাই তো হবে জাহান্নামী। ওই নবীর অনুসরণ অনুকরণ লাগবে কিনা বলেন? 63 বছর জিন্দেগিতে যার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিতে পারে নাই, যার চেহারার মধ্যে কোনো দাগ ছিল না রে বাবা, যার চরিত্রের মধ্যে দাগ ছিল না, ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীর চেহারার দিকে তাকাইতাম, আকাশের দিকে তাকাইতাম। ওই জামানার লোকেরা বলে, মুনাফিক বেঈমানেরা বলে, আমরা একবার মুহাম্মদ চেহারার দিকে তাকাইতাম, আবার চাঁদের দিকে তাকাইতাম, দেখতাম কে বেশি সুন্দর। আমরা বলি চাঁদের মধ্যে দাগ আছে, আমার নবী মায়ার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এত সুন্দর নবী, এত মহান নবী আমার, ওই নবীর উম্মত তো আমরা হয়েছি, ওই নবীর পথ অনুসরণ করার কথা তো আমার আল্লাহ বললেন। তাইলে বাবা, ওই নবীর পথ সারিয়া সারিয়া আজকে কেন জাহান্নামের দিকে যাও রে বাবা? একটা বার চিন্তা করো না, তোমার কারণে, আমার কারণে তোমার আমার বাবার কবরে আযাব হয়। এত সুন্দর সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আব্বাজান রাইখা গেছে। ওরে নবীর উম্মত, আজকে তো এই এলাকার অনেকের বাবা অন্ধকার কবরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকের মা অন্ধকার কবরে আছে না নাই? অনেকের আম্মা জান অন্ধকার কবরে, অনেকের আব্বা জান অন্ধকার কবরে। ও নবীর উম্মত, যেই মা যেই বাবা তোমার জন্ম দিয়া, যেই মা তোমার জন্ম দিয়া অন্ধকার কবরে আছে, বলো বাবা, তুমি যদি গুনাহ করো তোমার মায়ের কবরের হালাত কেমন হবে? তুমি যদি গুনাহ করো কেমন হবে? তোমার জন্য যেই মা দিনের পর দিন, তোমার জন্য যেই বাবা দিনের পর দিন এত পরিমাণ কষ্ট করেছে, আজকে তোমার গুনার কারণে, আজকে তোমার অপরাধের কারণে তোমার মা বাবার কবরে আযাব হয়। এরে বান্দা, একটু কি মায়া হয় না মা বাবার জন্য দোয়া করতে? যারা মা হারাইছো রে, যারা বাবা হারাইছো, আজকে বুঝো গো মায়ের কত ব্যথা, বাবার কত ব্যথা, আজকে বুঝো। এই ময়দান থেকে তো অনেকে রাতের বেলা বাড়িতে যাবে। আরে রতনপুরের মানুষ, এই ময়দান থেকে তো অনেকে বাড়িতে যাবে, গিয়া দেখবে আম্মা জান দাঁড়াই আছে। এই ময়দান থেকে তো অনেকে বাড়িতে যাবে রে, গিয়া দেখবে আব্বা জান দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে। আরে
যার নাই রে সে তো গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ। যার বাবা নাই রে, যার মা নাই রে, গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ। বিবিরে আপন মনে করছে, সন্তান রে আপন মনে কইরা দুনিয়ার চিন্তা নিয়া নিয়া টাকা কামাইলো, হারাম হালাল বাঁচলাই, হালালের দিকেও চিন্তা করে নাই। যেই মানুষটা বিবির জন্য সন্তানের জন্য এত কিছু করলো, আজকে বাড়ির মধ্যে গিয়া দেখবে রে বিবি দরওয়াজা লাগা ঘুমায়। যদি ওই জায়গায় আম্মাজান থাকতো, যদি ওই জায়গায় আব্বাজান থাকতো, ঘুমাইতো না। কারণ আমার জাদুমণি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি সন্তান ঘুমাইব না। এরে আল্লাহর বান্দারা, মাঝে মাঝে সব সময় তো বাড়িতে যাইতে পারি না। রাতের বেলা যদি সকালে ফোন দিয়া বলি মা আজকে রাতের বেলা বাড়ির মধ্যে ফিরবো, গিয়া দেখতাম আমার আম্মা জান দরওয়াজায় বসে রইছে। আব্বা জানকে দেখতাম রে দরওয়াজার মধ্যে বসে রইছে। আমার গলার একটু আওয়াজ পাইলে রে আমার বাবাই বলতো বাবা তুমি কি আসছো নাকি? আজকে অনেক দিন হইয়া যায় বাড়ি যাই রে বাবার ডাক শুনি না। আজকে অনেক দিন হইয়া যায় রে রতলপুরের মানুষ বাবার ডাক শুনি না। বাড়ি থেকে যখন বের হইতাম আমার বাবা বাজার পর্যন্ত আমারে দিয়া যাইত, টাকা দেখতাম আমার মা ওই বাড়ির দরওয়াজার মধ্যে দাঁড়ায়া থাকতো। আমার মারে দেখতাম গেটের মধ্যে দাঁড়ায়া থাকতো। এখনো থাকে রে, যার মানাই রে বলো কে গেটের মধ্যে দাঁড়ায়া থাকে? এর সন্তান আজকে যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, অন্ধকার কবরে রেখে আসছো, সেই কবরে আপন বলতে কেউ নাই, সেই কবরে বন্ধু বলতে কেউ নাই। কতদিন হইয়া গেল ওই বাবার চেহারা দেখো না। আমার মোবাইলে বিদেশ থেকে এক আল্লাহর বান্দা ফোন দিয়ে বলে হুজুর আপনার যখন মায়ের আলোচনা করে আমি আপনার আলোচনা শুনছি, হুজুর গো বিদেশে আসার পর আমার বাবারে হারিয়ে ফেলছি। আজকে 4-5 বছর বিদেশের জমিনে কাটাই, আমার মারে হারিয়ে ফেলছি। যেই মা মানুষের ঘরে খাটিয়া খাটিয়া আমারে মানুষ করেছে, যেই বাবা মাথার গায়ে ফালায়া ফালায়া আমারে মানুষ করেছে, যেই বাবা সন্তানের জন্য মানুষের কাছে বকা শুনে, যেই বাবা সন্তানকে মানুষ করার জন্য পরের বাড়িতে কাজ করে, যেই মা মেয়েটাকে মানুষ করাইবার জন্য নিজে ভালো একটা পোশাক পরে না, যেই মা নিজে না খাইয়া সন্তানটারে খাওয়ায়, যেই বাবা নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছে, একটু আব্বা বলে ডাকবে, একটু আম্মা বলে ডাকবে, একটু দোয়া করবে। কারণ আমার নবী বলেন কেউ যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন ওই বান্দা এই কথা বলে যখন মা বাবার জন্য দোয়া করবে, চোখের পানি নায়ের আগায় আসার আগে আগে আল্লাহ তার মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলেন উম্মত শুধু তাই নয়, শুধু তাই নয়,
আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসানু ইনওয়াতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদুলাহু। আল্লাহর নবী বলেন কেউ যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায় বান্দার আমলনামার খাতা বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস তার কবরে পৌঁছে। একটা হলো সদকাতুল জারিয়া, কেউ যদি একটা টাকা আল্লাহর ঘরে দান করে, ইয়াতীমদের রাস্তায় দান করে, আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে। দুই নাম্বার এমন ইলম বান্দা শিখলো অন্যকে শিখাইলো। আমার পাশে তো ইংলিশ স্যার, যদিও স্যার আরবি নিয়ে গবেষণা করে আমার মনে হয়, কারণ আমার স্যারের কথাটা অনেক ভালো লাগছে। হায় রে, যদি ওই স্যারও যদি একটা শব্দ দুনিয়ার কাউরে শিখা যায়, নবী বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দটা শিখা দুনিয়ার জমিন থেকে যায়, বান্দা আমল করলে যেই সওয়াব পাবে ওই বান্দা শিখানোর কারণে তার কবরে পৌঁছতে থাকবে। তিন নাম্বার, কেউ যদি নেককার সন্তান রাখিয়া যায়, ওই নেককার সন্তান যখন দোয়া করবে তার মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আজকে তো এই রতনপুরের গ্রামে কত জনের রে আব্বা কবরে দিয়ে আসছো, কত জনের রে আম্মারে কবরে শুয়াইয়া আসছো, কত জনের রে আব্বার ডাক শুনতে পাও না, কত জনের রে আম্মার ডাক শুনতে পাও না। যুবক, আজকে টাকার মালিক হইলা, বাড়ির মালিক হইলা, মা বাবার দোয়া ছাড়া হতে পারো নাই, মা বাবার দোয়া ছাড়া হতে পারো নাই। দুনিয়ার জমিনে যত কিছু হও না কেন সব কিছু মায়ের দোয়ার কারণে। তুমি তো বান্দা জানো না, তুমি পরীক্ষা দিতে যাইবা, রাতের বেলা ঘুমাও, দিনের বেলা তোমার পরীক্ষা। আম্মা জান ভোর রাতে ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে সেজদা বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আব্বা জান রাতের বেলা কত দোয়া করে, এরে বান্দা শুধু সন্তান মা কয়া ডাকবে, শুধু সন্তান বাবা কয়া ডাকবে, শুধু সন্তান মার জন্য দোয়া করবে, শুধু সন্তান বাবার জন্য দোয়া করবে। আজকে তো কবর চলে গেছে, প্রশ্ন করতে পারেন হুজুর আজকে তো কয়েকদিন হয়ে গেল মা দেখি না, কি করব? আমি বলবো বাবা তুমি যদি একটু দোয়া করতে পারো মায়ের জন্য, বাবার জন্য, তোমার মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বল আল্লাহু আকবার। এর রতনপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা ওই বাবা এত কষ্ট করিয়া তোমারে মানুষ করলো, ওই মা যেই না খাইয়া তোমারে খাওয়াইলো, ওই বাবা মানুষের বাড়ি গিয়া গিয়া কাজ করিয়া তোমারে খাওয়াইলো, তোমারে মানুষ করলো। আব্বা জান দেখবেন একটা জোড়া জুতা কিনে 2 বছর 3 বছর পরে রে দামি কোনো পোশাক পরে না। আম্মা জান পুরাতন পোশাক পরে রে দামি কোনো পোশাক পরে না, কারণ আমার সন্তান কষ্ট পাইলে আমি মার কলিজা ছিঁড়ে যাবে। আমি সন্তান যদি কষ্ট পায় বাবার কলিজাটা ছিঁড়িয়া যাবে। মা 6 মাসের গর্ভ, সারাদিন কাজ করিয়া করিয়া মা খাবার খাইতে যায়, ঠিক মতনে খাবারের লোকমাটাও দিতে পারে না। সারাদিন কাজ করে রাতের বেলা মা ঘুমাইতে যায়, সবাই ঘুমায়, মা ঘুমাইতে পারে না। স্বামী ডাক দিয়া বলে, বিবি কেন ঘুমাও না? বলে আমি ঘুমাইতে পারি না, কারণ কি জানো? আমার ঘুম আসে না, আমার
পেট ব্যথা, আমার সন্তান পেটে যদি একটু আমার সন্তান কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না। এই ব্যথা নিয়া নিয়া মা তোমারে প্রসব ব্যথা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে। কারণ কি জানো? একমাত্র তুমি মা বলে ডাকবে, একমাত্র বাবা বলে ডাকবে, মায়ের জন্য দোয়া করবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনো বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাফন। আল্লাহু আকবার। আমার সাথে একটু পড়েন না। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনো বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাফন, তখনো বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাফন। মমতারি সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। এ যুবক, মিথ্যা কথা বলিও না। মা যখন ভালোবাসা দিয়া আদর করে ডাকতো, মাকে এমন সন্তান আছে না নাই ধমক দিয়েছে? ধমক দেয় না মাকে? বাবাকে ধমক দিছে কিনা বলেন? মমতা দিয়া মা ডাকলে ওই মাকে ধমক দিয়া কথা না শুনিয়া সন্তান অবাধ্য হইয়া মার কাছ থেকে চলে যাইতো, আছে না নাই কথা বলে? মমতারি সোহাগ দিয়ে যখন কাছে নিত, দূর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। বেজা কাজল মুছে ও মা, বেজা কাজল মুছে ও মা, ডাকতো মানিক রতন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনো বুঝিনি মা কি দোন, তখনো বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাফন। এই জন্য বলি যুবক, আজকে তো মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, একটুখানি দোয়ার আশা, দোয়া ছাড়া বাবা আর কিছু না। সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া গেছে, যদি একটু দোয়া না করতে পারো, মা বাবার কি হালাত তুমি তো জানো না, মা বাবার কি অবস্থা তুমি তো জানো না। তুমি যদি একটু দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। নবী বলেন, কোন সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন খারাপ কাজ করে, গুনার কাজ করে, তার মা বাবার কবরের মধ্যে আল্লাহ আযাব চাপায়া দেয়। ওরে বান্দা, তুমিও তো মরে যাইবা, আমিও তো মরিয়া যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, কবরের আযাবও সহ্য করতে পারবো না, হাসরের আযাবও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, উম্মত, হাসরের
ময়দানে দুনিয়ার আগুন থেকে কঠিন আগুন হবে, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ আগুন হবে। আল্লাহর নবী বলেন একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় উপর থেকে নিচে যাইতে এত সময় লাগবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর নিচে যাইতে যত সময় লাগবে, আল্লাহর নবী বলেন উম্মত জাহান্নামের গভীরতা তার চেয়ে বেশি। বলে ওই জাহান্নামে কাকে দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে মানুষদেরকে, যেই মানুষ আমার আল্লাহ বানাইছেন, যেই মানুষকে আমার আল্লাহ মুহাব্বতে বানাইছে, ওই জাহান্নামের মধ্যে ওই মানুষকে দেওয়া হবে। এই জন্য অন্তরে ভয় রাখিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে হবে রে বাবা। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে সূর্যের তাপ সহ্য করতে পারো না, এরে বান্দা সামান্য একটু আলো দেয় 30 থেকে 32 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা দেয়। সূর্যের মুখ 12টা, তার মধ্যে একটা মুখ দিয়ে আলো দেয়, তার মধ্যে উল্টা পিঠ দিয়ে আলো দেয়, তার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা পানি ডালে, এরপরও 30, 32, 33 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যে গুনাহ নিয়ে যাবে, মায়ার নবী বলেন উম্মত যে হাসরের ময়দানে গুনাহ নিয়ে যাবে, ওই দিন কাজার গুনাহ থাকবে। আল্লাহর নবী বলে উম্মত 12টা সূর্যের মুখ উল্টা না ভাও করে দেওয়া হবে, কোন আযাবের ফেরেশতা কোন রহমতের ফেরেশতা পানি ডালবে না, ওই গুনাহগারের মাথার উপরে দেওয়া হবে, কেউ তাকে ছায়া দিবে না, তার শরীরের এমন ভাবে গলা শুরু করবে, মাথার মজক এমন ভাবে গলা শুরু করবে, মুম যেমন ভাবে গলে ওই গুনাহগারের শরীর এমন ভাবে গলা শুরু করবে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমানদার মুমিন, ওই ব্যক্তির উপরে আল্লাহর একটা রহমতের ছায়া চলে আসবে। ওই হাসরের দিন অবস্থা এত কঠিন। আবু হানিফা ইমামে আজম, আমাদের মাযহাব 4টা, এর মধ্যে আমাদের হানাফি মাযহাব হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে যখন দাঁড়াইতো একটা আয়াত তেলাওয়াত করতো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সব সময় এই আয়াত তেলাওয়াত করতো। লোকেরা জিজ্ঞাসা করতো ওরে ইমামে আজম তুমি এই আয়াত সব সময় তেলাওয়াত করো শুনি, কারণটা কি একটু জানতে পারি? ইমামে আজম কান্না করে আর বলে এর দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আল্লাহ বলবে গুনাহগার নাফরমানদেরকে ধরো, আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, অন্য কাউরে এত নিয়ামত দেই নাই। আমি আল্লাহ তারে চোখ দিয়েছি, আমি আল্লাহ তারে হাত দিয়েছি, আমি আল্লাহ তারে পা দিয়েছি, আমি আল্লাহ তারে কথা বলার শক্তি দিয়েছি, তার মতন একটা বাইকে তাকে শক্তি দেই নাই, যৌবনের শক্তিও দেই নাই, কথা বলার শক্তিও দেই নাই, রথের শক্তিও দেই নাই, আমি আল্লাহ বুঝার সক্ষমতা দেই নাই। কিন্তু আমি আল্লাহ যাকে এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা আমি আল্লাহরে ভুলিয়া গেছে। আল্লাহ হাসরের ময়দানে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওর গুনাহগারের ঢল আলাদা হইয়া যা। আল্লাহর নবী বলে ওই হাসরের ময়দানে ফেরেশতারা গুনাহগারদেরকে যখন ধাক্কা দিবে, ফেরেশতারা যাইতে চায়, ফেরেশতারা যখন ধাক্কা দিবে গুনাহগার যাইতে চাইবে না। আল্লাহ বলবে এদেরকে আরো জোরে ধাক্কা দাও, এদেরকে আরো জোরে ধাক্কা দাও। আল্লাহর নবী বলে ফেরেশতারা তাদেরকে এত জোরে জোরে আঘাত করবে, ওই মুমিন বান্দা থেকে আলাদা করিয়া দিবে। হাসরের ময়দানের এত কঠিন দিন, আল্লাহর নবী বলেন কেউ কার উপকারে আসবে না, একমাত্র আমি মায়ার নবী আমার উম্মতের জন্য সুপারিশ করব। কারণ আমার নবী তো দুনিয়া তো 63 বছর কান্না করে গেলেন। আল্লাহর নবী বলেন আমি আমার উম্মত ছাড়া কখনো জান্নাতে যাব না।
হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায় কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায় সেদিন নবীজি আমায় হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায় কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায় সেদিন আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি ঠিক কিনা আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি গো সবার মতো আমিও হব সেই দিনের আসামি দু চোখে বয়ে সেদিন যদি দু চোখে বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায় সেদিন নবীজি আমায় হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায় কাউসার পিলায় সেদিন কাউসার পিলায় সেদিন সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চূর ঠিক কিনা সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চূর মাথার মচক টক বগিবে গরম পানির নাই কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায় সেদিন নবীজি আমায় হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায় কাউসার পিলায় সেদিন আয় গো কাউসার পিলায় সেদিন ওই দিন আমার নবী হাসরের ময়দানে কাউসার পিলাবেন কিনা কথা বলেন ওই নবীর শাফায়াত পাইতে হলে দুনিয়ার জমিনে আমল লাগবে কিনা বলেন কবরে চিন্তা করে দুনিয়ার জমিনে যাইতে হবে কিনা আমল না থাকলে কি আপনার জন্য এমনি সুপারিশ করে ফেলবে এই যে আপনাদের এতিমখানা মাদ্রাসা আছে না নাই স্যার তো বলেছেন যে মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করতে হবে বাদান একটা মাদ্রাসার সাথে যুক্ত হলে কি পরিমাণ সওয়াব আপনারা তো জানেন না একটা মাদ্রাসার সাথে যদি আপনারা তলেবুল ইলমের সাথে যুক্ত হতে পারেন কি পরিমাণ সওয়াব তাহলে একটা ঘটনা শোনাই এক মাদ্রাসার মধ্যে এক পাগল ছিল রান্না বান্না করে ছাত্রদেরকে খাওয়াইতো তো ছাত্ররা একটু দুষ্ট টাইপের ছিল আর কি তো বলতেছে এই পাগল মানে যে রান্না করে খাওয়ায় বাবুর্চিগিরির দায়িত্ব থাকে তো পাগল পাগল করে ডাকতেছে তো পাগল একদিন বলতেছে বাবুর্চি বলতেছে বড় হুজুরের কাছে হুজুর জান আর চাকরি করব না এই জায়গার মধ্যে কি জন্য চাকরি করব না বলে করব না সবাই আমার পাগল করে ডাকে আমি এখন থাকবই না চলে যাই বিদায় দিয়ে দেন তো বিদায় নিয়ে চলে গেছেন হুজুর তো রাখতে পারবো যাওয়ার পর রাতের বেলা ঘুমাইছে ঘুমানোর পর স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে কি কায়েম হইছে আরো জোরে বলেন কি কায়েম হইছে হাসরের মাঠ কায়েম হয়ে গেল সবাই জান্নাতে চলে যাইতেছে ফুলসিরাতের ফল ফাল হয়ে ফুলসিরাতের ফল আছে না নাই কোরআনের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আছে নাস্তিকেরা ফুলসিরাতের ফলও বিশ্বাস করে না কবরের আযাবও বিশ্বাস করে না এই ধরনের নাস্তিক আছে না নাই দেশের মধ্যে তো ওই ব্যক্তি দেখতেছে সবাই ফুলসিরাতের ফল পার হইতেছে এর পাশে দেখতেছে যে ওই মাদ্রাসার যারা ছাত্র তারা পাগল করে ডাকতো তারাও জান্নাতের চলে যাচ্ছে ফুলসিরাতের ফল পার হইয়া একতে পিছনের দিকে এক ছাত্র ভাই পিছনের দিকে তাকায় দেখে এই আল্লাহর বান্দারে দেখা যায় তো এক ছাত্র ভাই বলতেছে তোরা কই যাস দাঁড়া ওই পাগলটারে নিয়ে আয় ওই পাগলটা তো জাহান্নামের দিকে চলে যাইতাছে ওরে স্যার আমরা কেন জান্নাতে যাবো তারা তো আমাদের খেদমত করছে পাশে ছিল এই পাগল তুইও আয় এই তারা হাতে ধইরা জান্নাতে নিয়ে যায় হাতে ধরছে জান্নাতে নিয়ে যাইবে এই টাইমে স্বপ্ন ভেঙে গেছে সুবহানাল্লাহ বলেন তো ওই লোক সকালবেলা পাগলটা দৌড়াইয়া মাদ্রাসার মধ্যে হাজির হুজুর কি আমি চাকরি করব তুই না বলছস গতকালে চাকরি করবি না তো এখন কে জন্য আসছিস চাকরি করবি এতদিন তো না দেখে বিশ্বাস করছি আর আজকে দেখে বিশ্বাস করতেছি সুবহানাল্লাহ
বলে কি দেখছস? বলে দেখছি আমি জাহান্নামী হয়ে যাইতেছি। আজকে আমি তাদের খেদমত করার কারণে, তাদের পাশে থাকার কারণে তারা বলতেছে পাগলটারে নিয়ে জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আজকে থেকে হুজুর টাকা পয়সা কিছু লাগবে না, আমি চাই তাদের সাথে খেদমত করতে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লাহি বোর্ডিং এগুলা চালাইতে হবে আমাকে আপনাকে, ঠিক কিনা বলেন? এগুলা কি অন্য মানুষে চালাইবে বলেন? বাইরের রাষ্ট্র কেউ চালাইবে বলেন? আল্লাহ আপনাকে আমাকে অর্থ দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, এগুলো আমরা চালাবো। মাদ্রাসা ছাত্রদের খেদমত লাগে, হুজুরদের টাকা পয়সা লাগে, ছাত্রদের অর্থ লাগে, খাবার লাগে, কত কিছু যে আছে। দেওয়ার বেলা নাই, হিসাবের বেলা আছে না নাই বলেন? আর হিসাব ছাড়ার বেলা কত টাকা আইছে, হ্যাঁ কমিটি হিসাব দেন, হিসাব দেন, আছে না নাই? কি পরিমাণ, কি দেওয়ার বেলা নাই। এই জন্য বাবা, এই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সবকিছু আপনারা যদি না থাকেন, না সাহায্য করেন, তাহলে কিন্তু এগুলো চলবে না। খেদমত করবেন তো ইনশাআল্লাহ, দান সদকা করবেন তো ইনশাআল্লাহ। ওদের দিকে তাকাবেন, লক্ষ্য রাখবেন। ইমাম সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, যারা আছে ওস্তাদ, সকলের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ জানে আর উসিলা তো কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে আল্লাহ কবুল করুক। বলুন আমিন। আসুন আমরা একটু কিয়াম করি। ইয়া নবী সালাম। ভিডিও করো। ইয়া হাবিব সালাম। সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কে যাও রে মদিনার পথে, গোলামদের নিয়ে যাও সাথে। কে যাও রে মদিনার পথে, গোলামদের নিয়ে যাও সাথে। নবীজির রওজা দেখিতে, নবীজির রওজা দেখিতে, রওজাতে সালাম দিতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মদিনার অলি গলিতে যাই যে মন ছুটিয়া যাইতে, মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে। বুক বরা সালাম বেজিতে, অগনবীজি আপনার রওজাতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। मदीने के चाँद में लाखों সাজাইতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিনা বলেন? অনেক কষ্ট করতে হয়। একটা মাহফিল সাজানো কিন্তু সহজ না। সকলের পরামর্শক্রমে মাহফিলটা সাজানো হয়, ঠিক কিনা বলেন? ভালোবাসা থাকতে হবে, হিংসা বিদ্বেষ দূরে থাকতে হবে। আমি তো মাগরিবের পরে যে অবস্থা দেখছি আকাশের, আল্লাহ জানে, না জানি মাহফিল না হয়। অনেক কষ্ট। আপনাদের যদি ফলটা বৃথা হয়ে যায় নিজেও কষ্ট পাবেন, হ্যাঁ ঠিক কিনা বলেন?
শেষে দোয়া করে যাবেন, এটাই রহমত বরকত। অনেকে তো ঘুমাইয়া আছে না নাই? অনেক আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে, তারা তো আজকের এই রহমত থেকে বঞ্চিত। নবী বলেন, ওনাকে সামনে আসতে, নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতের বাগানে বসতে পারে যে ব্যক্তি আল্লাহর রহমতে থাকে, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি জান্নাতের বাহিরে থাকে যে ব্যক্তির উপর আল্লাহর রহমত থাকে না। আজকে যারা ঘুমায় আছে, এদিক সেদিক আছে, অনেকের তো আব্বা আম্মা কবরে আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে ঘুমাইয়া কিভাবে আছে? সারা বছর তো ঘুমাইবে, ঠিক কিনা বলেন? একটু দোয়ার প্রয়োজন। বাবা মা জন্ম দিয়া দুনিয়াতে রেখে যদি একটু দোয়া না করতে পারেন, তাহলে এর চেয়ে আর দুঃখজনক বিষয় কিছু হতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ভাইরা আমার, 13-14 ফাল্গুন, 26-27 ফেব্রুয়ারি, এই বুধবার আর বৃহস্পতিবার আসছে, বুধবার আর বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনারা জানেন এশিয়া মহাদেশের অন্যতম একটি দরবার, আধ্যাত্মিকতার দরবার, শিরিক মুক্ত বেদাত মুক্ত একটি দরবার, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাৎসরিক মাহফিল। আপনারা জানেন কিনা বলেন? এটা কার দরবার? আপনাদের দরবার না? ঈশা হুজুর বলে গেছেন এই দরবারটা হলো আপনাদের মানুষের দরবার। আপনারা যাবেন, মাহফিলটা হবে ইনশাআল্লাহ, যেন সুন্দরভাবে হয়। আপনাদের জন্য, আপনার এই মাহফিলটার জন্য দোয়া করবেন যেন রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটাতে কেন যাবেন জানেন? এই মাহফিলটা, এই দরবারটাকে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি অনেক সাধনা করে, মুজাহাদা করে এই দরবারকে প্রতিষ্ঠিত করেছে। শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি এই দরবারকে অনেক মুজাহাদা করে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। বাবা, এই দরবার এমনি ভাবে এত বড় হয় নাই। আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কাবা শরীফ ধরে, আল্লাহ আপনি যদি এই দরবারকে কবুল না করেন আমি কাবা ছাড়তাম। আপনি কবুল করে নেন। কাবা শরীফের গিলাফটাকে তাওয়াজ্জু নিয়েছে, বুক লাগাইয়া অনেক রেওয়াজত করেছেন, সাহাবায়ে কেরামের কবর থেকে রেওয়াজত নিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ ধনী গরিব, রিস্কার ড্রাইভার, ওসি ডিসি শিল্পপতি বুঝি না, যারা আসবে ওলির নিয়তে তাদেরকে আপনি ওলি বানাই দিন। সুবহানাল্লাহ। এলান চলে আসলে তোমার দরবারকে কবুল করলাম। কিয়ামত পর্যন্ত আজকে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়, আর ওই দরবারটা আপনাদের পাশেই, ঠিক কিনা বলেন? যাবেন না ইনশাআল্লাহ? একটু দোয়ার জন্য তো যেতে পারেন। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে, যারা আসবে এবং নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসার তৌফিক দান করে, এবং মাহফিলের শেষে যেন সকলে আবার নিরাপদভাবে বাড়িতে যাইতে পারে। সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ পড়েন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারুক মুনাজাতের মাধ্যমে দিবে, তাবারুক মুনাজাতের মাধ্যমে দিবে। তাবারুক রেডি হয়ে গেছে, এখন কি নিয়ে আসছে? আসে না, একটু জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ ডাকার মতন ডাকিলে রে বান্দা, ডাকার মতন ডাকিলে রে বান্দা, গুনাহ পাবি মাফ, তুই আমারে দা, তুই আমারে ডাক। আল্লাহ
মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়তে লাগবে না। আল্লাহ আজরাইল আসিলে রে মন কফিয়তে লাগবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব রে দাখিল। আল্লাহ কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আয় আল্লাহ কুদরতের মায়ার নজরে তাকায় দেখেন। আয় আল্লাহ বিবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আল্লাহ রতনপুর গ্রামের আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে আল্লাহ শেষ করে আপনার দরওয়াজায় আপনার আশিকদেরকে নিয়ে দুখানা হাত বাড়াইলাম। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক হাত বাড়াইছে, আমার দাড়ি ফাকনা আব্বা জানেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ আমার কত চাকরিজীবী ভাই হাত বাড়াইছে। আয় আল্লাহ আমার পর্দা নিশি শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই দুনিয়ার জমিনে আসার পর থেকে এই পর্যন্ত কত নিয়ামত দিয়েছেন। আয় আল্লাহ নিয়ামত অনুযায়ী আপনার গোলামি করতে পারি নাই, শয়তানের দোকার মধ্যে পড়ে আমাদের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি রে আল্লাহ। আয় আল্লাহ হাতের দিকে তাকাইয়া দেখি হাত নাফাক, গুনার কারণে জিহ্বাটার দিকে তাকাইয়া দেখি জিহ্বাটা নাফাক হয়ে গেল রে আল্লাহ। আয় আল্লাহ গুনার কারণে আয় আল্লাহ কলবটাকে কালো বানিয়ে ফেলেছি। আজকে তওবা করি জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ এই জীবনে যা গুনাহ করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি যদি মাফ না করেন আমরা কার দরওয়াজায় যাব রে আল্লাহ? আপনার দরওয়াজা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই রে আল্লাহ। ভিক্ষুক এক দরওয়াজায় না পাইলে অন্য দরওয়াজায় যাই রে আল্লাহ। আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজা ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই রে আল্লাহ। তারায়া দিলেও আপনি, রাখলেও আপনি, আপনি যদি মাফ না করে এই জমিনও বান্দারে মাফ করবে না। আপনি যদি মাফ না করে এই জমিন মাটি পর্যন্ত মাফ করবে না রে আল্লাহ। আয় আল্লাহ যেই নবীর জন্য আপনি পাগল, যেই নবী উম্মতের জন্য পাগল, ওই নবীর খাতিরে আমাদেরকে মাফ করেন, ওই নবীর খাতিরে আমাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তওবাটাকে খালি ফিরে দিয়েন না রে আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি,
করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম বলুন আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দারে বলো তোমার বান্দা যাবে কার দারে আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ গুনাহরা কি মরণ দিন না রে আল্লাহ কবরের বড় ভয় জাহান্নামের ভয় হাসরের ময়দানের ভয় আল্লাহ তওবা করি জীবনে আর কখনো গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন টাকা পয়সার মধ্যে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে খাস বরকত দান করেন আল্লাহ বরকতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই আয় আল্লাহ জনম দুঃখী আব্বা আম্মার কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দেন আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ যেই মা নিজে না খাইয়া নিজে না পড়িয়া যেই বাবা নিজে না খাইয়া নিজে না পড়িয়া সন্তানের জন্য আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করেন ওই মা একটা মা ডাক শোনার জন্য এত কষ্ট করেছে রে আল্লাহ আল্লাহ ওই মা বাবাকে আপনি কবুল করিয়া নিন ওই মা বাবাকে আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আমার আব্বা জানের কবর আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ পর্দা নিশে আমার মা বোনেরা হাত বাড়াইছে কবুল করেন জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আবেদা সালেহা খাতুনে জান্নাত ফাতেমার মতো বানায় দেন আল্লাহ সকল কবরের মধ্যে আজকের হাদিয়া পৌঁছা দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা কবরবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল রে আল্লাহ আপনি কবুল করিয়া নিন প্রত্যেকটা কবরের বান্দা বান্দিকে আপনি জান্নাতি বানাইয়া দেন আয় আল্লাহ জান্নাতি মেহমান বানাইয়া দেন আয় আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছে প্রধান অতিথি সাহেব দোয়া চেয়েছে কবুল করে নেন যারা বংশের বেঁচে আছে নেক হায়াত দান করেন দুনিয়ার জমিনে যারা নাই বংশের প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ আমার কত প্রবাসী ভাই বিদেশের জমিনে আছে আল্লাহ আয় আল্লাহ কত আব্বা জানারা বিদেশে আছে কত আমার ভাই বিদেশে আছে কত মায়ের সন্তান বিদেশের জমিনে আছে রে আল্লাহ আমার প্রবাসী ভাইদের জীবন অনেক কষ্টের জীবন রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করেন সর্ব অবস্থা আপনার হেফাজতে রাখিয়েন আল্লাহ আয় আল্লাহ সকল বালা মুসিবত থেকে আপনার হেফাজতে রাখিয়েন আয় আল্লাহ আপনার রহমতে সকলকে দিয়া গেলাম কবুল করিয়া নেন আজকের হাদিয়া খানা লক্ষ কোটি গুণ বৃদ্ধি বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ যত গাউস কুতুব পীর দরবেশ ওলি মাকাম ঘুমায় আছে প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ
আয় আল্লাহ সোনাকান্দার জমিন আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। সারসিনার জমিনে, ফুলতুলির জমিনে, ফুরফুরার জমিনে, জোনপুরের জমিন আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। বাগদাদের জমিন আজকের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। ও আল্লাহ দোয়ার শুরু থেকে এই পর্যন্ত যা বললাম আর বলা হয় নাই, কারো হাত তুমি খালি ফিরে দিও না রে আল্লাহ। তাবারুকের আয়োজন করেছে কবুল করেন আল্লাহ, রোগের শিফা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ একে অপরকে মেনে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। এই মাহফিলটাকে দায়েম ও কায়েম রাখার তৌফিক দান করে দেন আল্লাহ। আমার বন্ধু মানুষ রাকিবুল ইসলাম উপস্থিত আল্লাহ কবুল করেন। আব্বা জান্নাই আব্বার কবর আজকের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। মা জনম দুঃখিনী বেঁচে আছেন না খায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমার বন্ধুকে আপনার সবতে দিয়া গেলাম কবুল করেন। আয় আল্লাহ কাউসার ভাইকে কবুল করেন। আয় আল্লাহ কতবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে আল্লাহ, এই মাহফিল সাজাইতে যাইয়া যারা কষ্ট করেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা শক্তি, বুদ্ধি দিয়ে আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। বড় মহাব্বতের মানুষ বিদায় দিয়া যাচ্ছি রে আল্লাহ। আল্লাহ কবে জানি আবার দেখা হবে রে আল্লাহ, জানি না রে মালিক। দুনিয়ায় দেখা না হইল আখিরাতে দেখা করেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ না কইরা পারি না রে আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমার আব্বাদেরকে কবুল করে নেন আল্লাহ। দাড়ি পাকনা আমার বাবাদেরকে কবুল করে নেন, যুবকদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।